হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। দেখো রান্না করতেছি, খিচুড়ি রান্না করবো, তাই গরুর গোশ কষাচ্ছি সুন্দর করে। কষা কষা করে রান্না করলে খুব ভালোই লাগবে। তো কী করবো, রান্না করতেছি আর ভাবতেছি বন্ধুদের সাথে একটু আড্ডা দেই। এই যে চাল ডাল সব ধুয়ে রাখছি, খিচুড়ি রান্না করে জামাই বাড়ি নিয়ে যাবো। এখানে আসলাম এবার রূপচর্চা নিয়ে। রান্না করতে করতে দেখো চলে আসলাম রূপচর্চা করতে। আমি এমনই, আমার মনে যখন যেটা চায় আমি তখন সেরকম করি। ঘরের ভিতরে বসে বসে কি করব, এই যে ডিমের হলুদ অংশ দিলাম কিছুটা, দিয়ে হচ্ছে ইসে লাগাবো, মুখে লাগাবো। আগে মুখটা ধুয়ে নিছি। তোমরা যদি ফেস ওয়াশ লাগাও, ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবা। আমি সাবান দিয়ে ধুই, আমি কখনো ফেস ওয়াশ লাগাই না। তো সাবান দিয়ে ধুয়ে আসলাম পরিষ্কার করে মুখটা। রান্না করতে করতে দৌড়াই যে ধুয়ে আসলাম। এবার হচ্ছে টক দই আগে থেকে পানি ঝরাতে রাখছিলাম, দিয়ে দিলাম ডিমের কুসুমের ভিতরে। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি করছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। আর একটু ডালের গুঁড়িও দিয়ে দেবো 1 চামচ। ডালের গুঁড়ি, শুকনো ডালের গুঁড়ি করে রাখছি, কারণ হচ্ছে ভিজে ডাল দিলে তো গন্ধ হয়ে যাবে, পোকা হয়ে যাবে। এই জন্য শুকনোটাই করে রাখি। বয়ম ভরে অনেক দিন থাকে, এটা সংরক্ষণ করে রাখা যায়। এবার একটু হলুদও দিয়ে দিচ্ছি, এই যে 1/2 চামচ, পুরো চামচ না 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। সব মিক্সড করে নিছি। যদি তোমাদের কাছে লেবু থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে দিবা 2-3 ফোঁটা, তাহলে আরও উপকার হবে। আমিও দেই, কিন্তু আজকে নাই, এর জন্য দেওয়া হয় নাই, স্কিপ করছি আজকের মতো। একটু মধু দিয়ে দিলাম। সব কিছু মিলায়ে এবার সুন্দর করে ফেটে এটা পেস্ট করব। পেস্ট করে এটা মুখে লাগাবো, কারণ আমি এই রূপচর্চা করতে, সাজুগুজু করতে পছন্দ করি। আবার অনেক গর্জিয়াস সাজি না, যদিও হালকা পাতলা সাজি, তাও সাজি যেহেতু আমার মনটা খুব ভালো থাকে। আমি মনে করি যে এগুলো যদি করো ঘরে বসে, তাহলে নিজের মনও ভালো লাগলো, আবার একটু সৌন্দর্যটাও ভালো দেখালো। সেটাই কি ভালো না? সবাই চায় আমাকে একটু ভালো দেখাক, আর সবাই আমাকে একটু ভালো বলুক, তাই না? তাহলে বন্ধুরা, তোমরাও এরকম আমার মতো লাগাবা, যখন সময় পাবো তখন তোমাদের ভালো লাগবে। যেহেতু আমাদের তো এক সময় না এক সময় বয়স হয়েই যায়, তো চোখের পাশে বলি রেখা, আবার কপালে যে বলি রেখা বা বয়সের ছাপগুলো আসে, ওগুলা উঠতে সাহায্য করে। কিছুদিন যদি এটা লাগানো হয় তাহলে অনেক উপকার পাওয়া যায়। যা হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবা। আমার এই ভিডিওটা, পাগল ব্লগের ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবা। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।